বাংলার সেরা 15 জনের মধ্যে নাম নেই লিটনের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লিটনকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাকে ছাড়া এমন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে যার এখনো নেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে খেলার কোনো অভিজ্ঞতা। বিসিবির এমন কাজ যেন কোনোভাবেই মেনে নিতে পারেননি লিটন, তাই তো সব জবাব দিলেন 22 গজের মঞ্চে। মুখ বাদ দিয়ে ব্যাট হাতে তবে কেমন জবাব হলো লিটনের, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাম না থাকার দিনে নিজের আসল রূপটা আবারও দেখালেন লিটন কুমার দাস। ব্যাট হাতে 22 গজে কতটা ঝড় তুলতে পারেন এই ব্যাটার, সেটাই যেন এবার করে দেখালেন লিটন। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেললেন এক অতি মানবীয় ইনিংস। এক একটা 4 ছক্কা যেন লিটনকে করা সব সমালোচনার উচিত জবাব। দল ঘোষণার শেষ দিনে এসে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। অবসর নেওয়ার কারণে এই আলোচনা থেকে আগেই সরে যান তামিম ইকবাল। সেই সাথে শনিবার সাকিব আল হাসানের বল করতে না পারার খবরে তার খেলাটাও হয়ে যায় প্রায় অনিশ্চিত। শেষ পর্যন্ত রবিবার ঘোষণা করা দলে এই দুই টাইগার ক্রিকেটারকে 15 জনের টিমে নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে 15 জনের স্কোয়াডে সবচেয়ে বেশি চমক দিয়েছে লিটন কুমার দাসের না থাকা। 2 বছর আগেও যেই ক্রিকেটার ছিলেন দেশের নাম্বার 1 ব্যাটার, সেই কিনা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জায়গা পেলেন না স্কোয়াডে। উল্টো তার জায়গায় ওয়ানডেতে এখনো অভিষেক না হওয়া পারভেজ হোসেন ইমনকে স্কোয়াডে ঢুকিয়েছে বিসিবি। ব্যাট হাতে যদিও গত বছরের সময়টা ভালো যায়নি লিটনের, তবে লিটনের মতো ক্রিকেটারদের ফর্মে আসার জন্য দরকার ছিল একটি মাত্র ইনিংস। আগের দিন সিলেটের বিপক্ষে এমনই এক ইনিংস খেলেছিলেন লিটন। করেছিলেন 43 বলে 73 রান, যেখানে ছিল 10টি 4 ও একটি বিশাল ছক্কার মার। এই এক ইনিংসই লিটনের আত্মবিশ্বাস চাঙ্গা করেছে। কি করতে পারেন সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছে। তবে দল ঘোষণার মাত্র 2 দিন আগে নিজের ফর্মে ফেরার বার্তা দেওয়া লিটনের প্রতি আস্থা ছিল না বিসিবির। তাই তো লিটনকে না নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সেই লিটন আজ দেখিয়েছেন কতটা দারুণ ছন্দে চলে এসেছেন এই ব্যাটার। তানজিদ হাসান তামিমকে নিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে গড়লেন রেকর্ড পার্টনারশিপ। 4 ছক্কায় রাজশাহীর বোলারদের ঘুম হারাম করে ছেড়েছেন এই ব্যাটার। অফ সাইড কিংবা অন সাইড সব দিকে লিটন যেন নিজের জাতটা চিনিয়েছেন। সিঙ্গেল নিয়ে যেমন উইকেটে টিকে থেকেছেন, ঠিক তেমনি প্রয়োজনের সময় হাঁকিয়েছেন সব বাউন্ডারি। নিখাত পরিকল্পনায় পুরো ইনিংস জুড়েই রাজ করেছেন লিটন। রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের সাথেও রীতিমতো ছেলে খেলা করেছেন এই ব্যাটার। তাসকিন আহমেদ এবারের বিপিএলে আছেন দুর্বার ছন্দে, আর তাকেই সম্মান জানিয়ে লিটন খেলেছেন দেখে শুনে। তবে অন্য যেই বোলারকেই পেয়েছেন কাউকেই ছেড়ে কথা বলেননি এই ব্যাটার। যেই এসেছেন লিটনের আঘাতে সেই হয়েছেন কুপকাত। কাউকেই দাঁড়ানোর বিন্দু মাত্র সুযোগ দেননি লিটন। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের প্রথম শতকটাও এদিন করেছেন লিটন। নিজের ইনিংস শেষ করেছেন 125 রানে, তাও আবার অপরাজিত থেকে। মাত্র 55 বলে 227-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন এই ব্যাটার। গোটা ইনিংস জুড়ে ছিল 9টি বিশাল ছক্কা ও 10টি 4-এর মার। রবিবার বিপিএলে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিরও মালিক হয়েছেন লিটন। সেই সাথে তামিমকে সাথে নিয়ে গড়েছেন 241 রানের জুটি, যা কিনা শুধু বিপিএল না, পুরো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ওপেনিং জুটি। আর তাদের এই রেকর্ড পার্টনারশিপে বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 254 রানও করেছে ঢাকা ক্যাপিটালস।